নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। 3 দিন আগেও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 18.6 ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল। তখন জেলার তাপমাত্রা, পশ্চিমাঞ্চল উত্তরবঙ্গের জেলার তাপমাত্রা তখন কোথাও 13 ডিগ্রি, কোথাও 14 ডিগ্রিতে, মানে বেশ একটা মনোরম আবহাওয়া ছিল। 3 দিনের মধ্যে সব কেমন ওলট পালট হয়ে গেল, একটা অস্বস্তিকর আবহাওয়া। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 26.1 ডিগ্রিতে পৌঁছে গেছে। জেলাতেও তাপমাত্রা বেড়েছে। শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা আজকে 21.4 ডিগ্রি। এটাতে গেল রাতের তাপমাত্রা। দিনের তাপমাত্রাও অনেকটা বেড়ে গেছে। গতকাল বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি ছুঁয়ে ফেলেছে। পুরুলিয়া, পানাগড়ে তাপমাত্রা 35 ডিগ্রির ঘরে রয়েছে। 34 ডিগ্রিতে আসানসোলও 34 ডিগ্রিতে, মেদিনীপুর 34 ডিগ্রির ঘরে, ইভেন দমদম 34 ডিগ্রি ঘরে পৌঁছে গেছে। আলিপুর এখনও 32.6 ডিগ্রিতে রয়েছে। কোচবিহার, জলপাইগুড়িতেও তাপমাত্রা 31 ডিগ্রির ওপরে, শিলিগুড়ি সব জায়গাতেই তাই। অর্থাৎ অনেকটা তাপমাত্রা বেড়ে গেছে 3 দিনের ফারাকে। কেন বাড়লো তার একমাত্র কারণ পশ্চিমী ঝঞ্ঝা। একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে ঢোকার পর থেকেই যে ঠান্ডা বাতাসটা, শুকনো বাতাস, ঠান্ডা বাতাসটা আসছিল, সেটা আসার যে লাইনটা সেটা কেটে গেছে, মানে তার যোগানটা বন্ধ হয়ে গেছে। ফলে তাপমাত্রাটা বেড়েছে এবং একই সঙ্গে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে, তার জন্যই এত অস্বস্তিকর একটা আবহাওয়া। এবং এই জলীয় বাষ্পের জন্য আরেকটা ঘটনা গতকাল থেকে ঘটা শুরু হয়ে গেছে, সেটা যা পূর্বাভাস ছিল, সেটা হচ্ছে বৃষ্টি। আপনারা যারা দেখছেন অবশ্যই জানাবেন, বিশেষ করে পশ্চিমাঞ্চলের যে জেলাগুলোতে গতকাল বৃষ্টি হয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে উপকূলে পূর্ব মেদিনীপুর, সুন্দরবনের কিছুটা অঞ্চল, হুগলির কিছুটা অঞ্চলে কালকে নাউকাস্ট দেওয়া হয়েছিল, অর্থাৎ বৃষ্টি হবে। কতটা কি বৃষ্টি হলো মেদিনীপুরে আমরা দেখেছি, ছবি দেখেছি। ঘাটাল, চন্দ্রকোনার দিকে ঝড় উঠেছিল কিছু জায়গায়, হয়তো বিরাট কিছু নয়, কিন্তু ঝড়, ছোটোখাটো ঝড় উঠেছিল, বৃষ্টি হয়েছে। আপনারা জানাবেন, আপনারাই তো নিজেরা যারা প্রত্যক্ষ করেছেন, সিটিজেন রিপোর্টার, আপনারা জানাবেন। আমরা তাহলে আরও বুঝতে পারবো যে ঠিক কতটা কি বৃষ্টি হলো। যে অঞ্চলটাতে বৃষ্টির পূর্বাভাস ছিল সেই জেলাগুলোতেই কালকে বৃষ্টি হয়েছে। আজকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমনিতেই সকাল থেকে আকাশ মেঘলা। আবহাওয়াবিদরা যেটা বলছেন যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, মূলত উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরে একটু মাঝারি বৃষ্টি হতে পারে, বাকি জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা, ইনক্লুডিং কলকাতা। এবং বৃষ্টির সময় যেহেতু বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হতে পারে, তাই বৃষ্টির সময় বজ্রপাতের একটা আশঙ্কা রয়েছে এবং কোথাও কোথাও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামীকাল বৃষ্টির সম্ভাবনাটা তুলনায় কম, হাতে কোনো একটা দুটো জেলায়, মূলত পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলোতে হালকা বৃষ্টি হতে পারে। শনিবার আবার অনেক জেলায়, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, ইনক্লুডিং কলকাতা। এবং ওই দিনও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, অর্থাৎ বজ্রপাত হতে পারে এবং ঝোড়ো বাতাস বইতে পারে। শনিবারও দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা থাকছে। রবিবার দিন কিছু জেলায় হালকা বৃষ্টি হতে পারে। এমনিতে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে। আপাতত এটুকুই আবহাওয়াবিদরা বলছেন যে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রবিবার পর্যন্ত কোনো না কোনো জেলায় এই বিক্ষিপ্ত বৃষ্টি, কোথাও কোথাও একটু ঝোড়ো হাওয়া এবং কোথাও বজ্রপাত, এই পরিস্থিতিটা থাকবে। এবং যে যদি রোদ ওঠে তাহলে সর্বোচ্চ তাপমাত্রাটা ওই 33, 34, 35, 36-এর আশপাশে থাকবে, নাহলে হয়তো একটু কম থাকবে। কিন্তু দিনভর একটা অস্বস্তি, এই যে আর্দ্রতাজনিত যে অস্বস্তি, সেটা থাকবে। এই অস্বস্তি থেকে কিন্তু চট করে মুক্তি হবে না। এই পশ্চিমী ঝঞ্ঝা সরে যাওয়ার পর, আকাশ পরিষ্কার হওয়ার পর, সোমবার বা মঙ্গলবার অনওয়ার্ডস কী হয় সেটার দিকে আমরা তাকিয়ে থাকছি। আবহাওয়াবিদরা যে রিপোর্ট দেবেন সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপাতত এইটুকুই। আজকে কিন্তু হলুদ সতর্কতা থাকছে, ঝড় বৃষ্টি হতে পারে এবং বাজ পড়তে পারে। সুতরাং যখনই দেখবেন ওয়েদার খারাপ হচ্ছে, কাইন্ডলি, যেটা রোজ বলছি, রোজ বলে যাবো, এই মরশুমটাতে আবহাওয়া খারাপ হতে দেখলেই কংক্রিটের শেল্টারে চলে আসবেন, নিজে থাকবেন এবং অন্যদেরও সচেতন করবেন। বজ্রপাতের মৃত্যু কিন্তু সব থেকে বেশি, যে কোনো প্রাকৃতিক দুর্যোগে, সাইক্লোনের থেকেও বেশি মৃত্যু বজ্রপাতে। সুতরাং নিজে সচেতন হন, অন্যকে সচেতন করুন। আপাতত এটুকুই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।